বন্ধু, তুমি কমেন্ট করে জানতে চেয়েছো যে কি করলে তোমার প্রিয়জন তোমাকে অনেকখানি ভালোবাসবে, তোমার কদর বুঝবে, তোমার গুরুত্ব বুঝবে, তোমার প্রিয়জনকে নিয়ে তোমার যে আশা মনের মধ্যে সুপ্ত সে আশা পূরণ হবে। অনেকে আবার কমেন্ট করেছো যে দাদা কীভাবে প্রিয়জনের কাছে নিজেকে রহস্যময় করে রাখবো। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, একটি বিষয়ের মধ্যে সব কিছু লুকিয়ে আছে। বিষয় একটি কিন্তু তার বেনিফিটস অনেক। বিষয়টি হলো চুপ থাকতে শেখো। দেখো বন্ধু, দুই ধরনের মানুষ চুপ থাকে। এক নম্বর হলো যে মানুষ বোকা, সে কথা বলতে পারে না তাই চুপ থাকে। আর দুই নম্বর হলো যে মানুষ ট্যালেন্টেড, সে কথা বলতে জানে, কোথায় কি বলতে হবে সেটা ভালো করে জানে, তাই সে চুপ থাকে, প্রয়োজন বিশেষে সে কথা বলে। মানুষ কথা বলতে শিখে যায় 2 বছর বয়সেই, কিন্তু কোথায় কি বলতে হয় সেটা সারা জীবনেও শিখতে পারে না। সেটা আমিও প্র্যাকটিস করছি, আমি বলছি না আমি একদম পরিপূর্ণ, না, আমিও প্র্যাকটিস করছি, আমি প্র্যাকটিসের মধ্যে আছি। আজকের বিষয়টি হলো চুপ থাকতে শেখো। দেখো বন্ধু, চুপ থাকা মানে এই নয় যে তুমি কথা বলবেই না, তা না, কিন্তু কিন্তু তুমি কথা বলবে জায়গা মতো। তুমি অপাত্রে তোমার বাক্য দান করতে যাবে না, অপ্রয়োজনে তুমি তোমার বাক্য ব্যবহার করতে যাবে না, তাহলে কিন্তু তোমাকে সবাই ছ্যাবলা মনে করবে, তোমার মূল্যহীন হয়ে যাবে, তোমার ওয়েট লুজ হয়ে যাবে, তোমাকে কেউ পাত্তা দেবে না। মূল্যবান ব্যক্তি যদি অপ্রয়োজনীয় কথা বলে, সেই মূল্যবান ব্যক্তি কিন্তু তার মূল্য হারায়। তাই বন্ধু বলছি, কথা বলবে, অবশ্যই কথা বলবে, কিন্তু প্রয়োজনে কথা বলবে, জায়গা মতো কথা বলবে, অপ্রয়োজনে কখনো কথা বলবে না। আমরা কি ভাবি, ফ্রি ফ্র্যাঙ্ক থাকলে, ইয়ো করলে সেই মানুষটি সবার প্রিয় হয়ে যায়, সে সব জায়গায় পপুলারিটি পেয়ে যায়। না, এটা ক্ষণিকের। সবাই বলবে বাহ লোকটা খুবই ফ্রি ফ্র্যাঙ্ক, কিন্তু তুমি তার তলা খুঁজে দেখো, দেখবে তার কোনো ওয়েটই নেই, তাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, তাকে সবাই হালকাভাবে নিচ্ছে। এটা আমি বাস্তব প্রমাণ, এর উদাহরণ আমি স্বয়ং নিজেই। আমিও একসময় খুব ফ্রি ফ্র্যাঙ্ক ছিলাম, সবার সাথে হেসে কথা বলতাম, কিন্তু এক জায়গাতে আমি মানে কি বলবো তোমাদের, একটা অভিজ্ঞতার শিকার হয়েছি। সেখানে আমারই একজন বন্ধু ছিল, মানুষ তাকে পছন্দ করতে শুরু করেছিল। সে রিজার্ভ দেখে, সে কথা কম বলতো দেখে, সবার সাথে কম ইয়ার্কি ফাজলামো করতো বলে তাকে সবাই ওয়েটফুল পারসন মনে করতো। আমি প্রশ্ন করেছিলাম আমার আশেপাশের ব্যক্তিবর্গকে যে ওই মানুষটি কেমন, তখন সবাই বলেছিল যে অবশ্যই মেয়েরা ওই রকম ব্যক্তিকেই বিয়ে করতে চায়। হ্যাঁ, ফ্রি ফ্র্যাঙ্ক মানুষের সাথে সবাই থাকতে পছন্দ করে, কিন্তু সবসময় এই ফ্রি ফ্র্যাঙ্ক দিয়ে কাজ হয় না। রিজার্ভ কোয়ালিটির মানুষকেই মানুষ বেশি পছন্দ করে, বেশি গুরুত্ব দেয়, কারণ মানুষ তাদের মধ্যে না একটা গাম্ভীর্যতা খুঁজে পায়, একটা রহস্য খুঁজে পায়। এবার সেই ব্যক্তি রিজার্ভ বলে যে কথা বলে না তা না, সেই ব্যক্তি একদম ঠিক সময়ে ঠিক কথা বলতেন। আমারই বন্ধু ছিলেন, আমি তার থেকে শিখেছি, এবং এটা আমার মধ্যে এখনও প্র্যাকটিস চলছে। আমি চুপ থাকা শেখার চেষ্টা করছি এবং চুপ থাকছি, এতে আমি একটা ভালো ফলাফল পেয়েছি। এবার তোমরা বলবে দাদা কীভাবে চুপ থাকবো। এই কারণেই তোমাকে তোমার প্রিয়জন এখন কথার মতো, তোমার কথার মতো তোমাকে অপ্রয়োজনীয় মনে করছে। শুধুমাত্র আমরা প্রিয়জন নয়, আমরা সবার কাছ থেকে আমাদের যে ভ্যালুটা হারিয়ে ফেলি এই বেশি বকবক করার জন্য। অতিরিক্ত কথা বললেই সমস্যা। চুপ কিভাবে থাকবে জানো? নিজেকে না শক্ত করো, ইমোশনকে বাইরে বের করতে দিও না। তুমি দেখছো যে কথা বলে ঝগড়া হয়ে যাবে, কন্ট্রোল। ভাবছো যে সে আমাকে
ছোট করে চলে গেল, ছেড়ে দাও। তুমি না ম্যাচিউর হয়ে গেছো। ম্যাচিউর মানুষরা না এরকম করে না। তাদের পেছনে কেউ বদনাম করলেও তারা সেটাকে ছেড়ে দেয়। ম্যাচিউর মানুষেরা যেখানে কথা বলা খুবই প্রয়োজন সেখানেই কথা বলে। আর এটা যদি করতে পারো তাহলে তোমার অনেকগুলো বেনিফিট আছে। কথা বলার আগে যে কারোর সাথে কথা বলো না কেন, তুমি কথা বলার আগে তুমি একটা সেন্টেন্স বলছো তো, সেটা বলার পরে 3-4 সেকেন্ড সময় নাও। সে কোথাও চলে যাবে না, সে আছে তো, সে কোথাও যাবে না, তুমিও কোথাও চলে যাবে না। তাই একটু ওয়েট করো, 3-4 সেকেন্ড ওয়েট করো, তারপর আবার শুরু করো। এই 3-4 সেকেন্ড যে তুমি ওয়েট করলে না, এর মধ্যে তুমি অনেক কিছু পাবে। এর মধ্যে জাস্ট প্র্যাকটিস করা শুরু করো, তুমি অনেক কিছু ভাবার সময় পাবে। আমি সেগুলি বলছি যে তোমার মধ্যে এই গুণটা চলে আসলে কি কি তুমি উপকার পাবে। 1 নম্বর, চুপ থাকতে শিখে গেলে তোমার শত্রু অনেক কমে যাবে। কিভাবে কমে যাবে? কারণ যখন তুমি চুপ থাকবে তখন তুমি কারোর সাথে তর্ক করবে না, আর তর্ক না করলে কিন্তু শত্রুর জন্ম হবে না। তোমার সাথে কেউ যদি তর্ক করে, তুমি যদি তার কথার রেসপন্স না করো, তাহলে সেও তো কথা বলে মজা পাবে না। সেও তো চাচ্ছে তার কথার মাধ্যমে, কথার তীর দিয়ে তোমাকে বিঁধতে, কিন্তু তোমার এতে কোনো যায় আসে না। কিন্তু মাথায় রাখতে হবে, তোমার পরিবারকে নিয়ে কিছু বললে সেখানে তুমি হাত গুটিয়ে পকেটে হাত রেখে বসে থাকবে না। তার মোক্ষম উত্তর দেবে, সেটা তুমি কিভাবে দাও সেটা তোমার ব্যক্তিগত বিষয়। কারণ এতটুকু তোমাকে জানতে হবে। কারণ তুমি চুপ আছো বলে কেউ তোমার পরিবার নিয়ে কথা বলবে আর সেখানে তুমি চুপ থাকবে, সেটা না। কিন্তু সেখানে তোমাকে উত্তর দিতেই হবে। সেটা তুমি উত্তর কিভাবে দাও সেটা তোমার উপর ডিপেন্ড করছে। 2 নম্বর, যখন তুমি চুপ থাকতে শিখে যাবে, তুমি তোমার কাজকে 100% তুমি করবে। মানে তোমার 100% দিয়ে তোমার কাজটিকে তুমি করতে পারবে। কারণ যখন তুমি চুপ থাকতে শিখবে তখন তো তোমার মধ্যে একটা ক্রিয়েটিভিটি চলে আসবে। তুমি কোনো কিছু নিয়ে কল্পনা করতে পারবে, ভাবতে পারবে। তোমার মধ্যে নতুনভাবে কল্পনা শক্তির উদ্ভব ঘটবে। আর যখন এই কল্পনা শক্তির উদ্ভব ঘটবে, তুমি অনেক কিছু ক্রিয়েটিভ করতে পারবে। আর যখন তুমি ক্রিয়েটিভ কোনো কাজ করতে পারবে, তুমি যেই সেক্টরে কাজ করছো তোমার কিন্তু প্রমোশন অবশ্যই হবে। এবার তোমার প্রিয়জন যদি তোমার সাথে কথা বলে আর তুমি যদি সেখানে নতুনত্ব নিয়ে আসো, তাহলে তো তোমার প্রিয়জন তোমাকে কখনো ছেড়ে যাবে না। তোমার প্রিয়জন তোমার মধ্যে সবসময় নতুনত্ব পাবে। তার মানে কি, তোমার প্রিয়জন সবসময় তোমার সাথে কথা বলতে আগ্রহী থাকবে। এটা ছেলেই হোক বা মেয়েই হোক, ও রহস্য সবাই পছন্দ করে। যখন তুমি চুপ থাকবে, নিজের কাজ নিজে একাই করবে, তুমি ক্রিয়েটিভ কোনো কাজ করবে, তুমি যেই সেক্টরে কাজ করছো না কেন সেই সেক্টরে তো তোমার প্রমোশন হবেই। তার সাথে সাথে তোমার প্রিয়জনও তোমাকে পছন্দ করতে শুরু করবে। কারণ ক্রিয়েটিভ মানুষ কিন্তু জানোই তো, তার মধ্যে মানে নতুনত্ব একদম ভরপুর থাকে। তাকে এক্সকিউজ দিতে পারবে না কেউই। কেন বলো তো? কারণ তাকে কেউ এক্সকিউজ দিতে চায় না। কারণ তার মধ্যে এত রহস্য থাকে, মানুষ সেগুলো শুধু উদ্ঘাটনই করতে চায়, কিন্তু উদ্ঘাটন আর করতে পারে না। কিভাবে পারবে? তুমি আজ একটি কাজ করছো, কাল আরেকটি কাজ করবে, সমস্ত কাজ নতুনভাবে হবে। আর তোমার গার্লফ্রেন্ডই হোক বা তোমার বয়ফ্রেন্ডই হোক বা তোমার কলিগরাই হোক, তোমার রহস্যকে উদ্ঘাটন করতে করতে তাদের জীবন শেষ। তুমি ভাবছো এত রহস্য কোত্থেকে আসবে? এত রহস্য তোমাকে সৃষ্টি করতে হবে না। তুমি চুপ থাকতে শেখো, দেখবে সব কিছু তোমার মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে। জানতে হবে চুপ থাকতে হবে কখন, আর কখন কথা বলতে হবে। যখন তুমি চুপ থাকবে, গভীরভাবে চিন্তা করবে, তখন তোমার মধ্যে এই যে বিষয়গুলো অটোমেটিক্যালি চলে আসবে। 3 নম্বর, যখন তুমি চুপ থাকতে শিখে যাবে তখন তোমার মধ্যে না মানুষের কথা শোনার একটা প্রবণতা আসবে। আমাদের কাছে কোনো ব্যক্তি এসে তার দুঃখের কথা বললে আমরা কী করি? তাকে এই 10-12 সেকেন্ড বা 1 মিনিট কথা বলতে দিয়ে তারপর আমরা শুরু করে দেই আমাদের বকবক, এই তুই এভাবে চল, তুই এভাবে চল, তুমি এটা করো, তুমি এটা করো। কিন্তু তার কথা আমরা শুনি না। শুনি না। সে তার দুঃখের কথা বলতে এসে বা সে তার সমস্যার কথা বলতে এসে আমাদের কথাই শুনে সে চলে গেল। সে কিন্তু তোমার কাছ থেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল।
এইবার তুমি যখন চুপ থাকতে শিখবে, তুমি কি করবে? তার কথাগুলোকে ফিল করবে, তার কথাগুলো শুনবে, তার কথাগুলোকে বোঝার চেষ্টা করবে এবং পরবর্তী সময়ে তাকে একটা রিপ্লাই করবে। এতে কিন্তু সে তোমার ফ্যান হয়ে যাবে। যখনই তার কোনো সমস্যা হবে তোমার কাছে অবশ্যই আসবে এবং তোমার কাছে শেয়ার করবে। তোমার প্রিয়জন তোমাকে শেয়ার করে কিছু? শেয়ার করে না, কারণ সে শেয়ার করার সময় পায় না। সব সময় শুধু তুমিই শেয়ার করো, তুমিই কথা বলো। তাই চুপ থাকতে শেখো। 4 নম্বর, যদি তুমি চুপ থাকতে পারো, তোমার ভ্যালু একদম লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে শুরু করবে। বাস্তব প্রমাণ পেয়েছে এগুলো। তুমি চুপ, কিন্তু যখন কথা বলার প্রয়োজন, যেই কথা বলার প্রয়োজন তুমি সেই কথাই বলছো, কিন্তু বাদবাকি সময় চুপ। তার মানে এই নয় তোমার মুখে হাসি নেই, তা নয় কিন্তু। হ্যাঁ, প্রয়োজনে তুমি হাসছো, কিন্তু তুমি ছ্যাবলামি করছো না, তুমি সবসময় হাসির মতো প্যাক প্যাক করছো না। যখন কথা বলার প্রয়োজন তখনই সেটাই বলছো, অপ্রয়োজনীয় কথা বলছো না। তাহলে দেখবে তুমি না রিজার্ভ ক্যাটাগরিতে পড়ে যাবে, তোমাকে সবাই স্যালুট করবে। কারণ তুমি তো বোকা নও বা তুমি বোবাও নও যে তোমার কথা বলতে সমস্যা হচ্ছে বা তুমি কথা বলতে পারছো না। হ্যাঁ, তুমি কথা বলছো যেখানে প্রয়োজন, আর যেই কথার প্রয়োজন তুমি সেই কথাই বলছো। তোমার গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড তোমার কথা শোনার জন্য পাগলা হয়ে যাবে। তোমার ওয়ার্ডকে না সবাই দাম দেবে। যখন তুমি কথা বলবে সবাই না ভালো করে বসবে তোমার কথা শোনার জন্য। সবাই ভাববে এবার একটা গুরুত্বপূর্ণ কথা শুনতে পাবো। এরকম হয় কিনা তোমার সাথে? তোমার কোনো প্রিয় ব্যক্তি যখন কথা বলে তুমি কি করো? তুমি একটু ভালো করে জড়সড়ে বসো না এভাবে তার কথাগুলোকে মন দিয়ে শোনার জন্য? কেন হয় এটা? কারণ তুমি তার ব্যক্তিত্বে ইন্সপায়ার হয়ে গেছো। ইয়েস অর নট? হ্যাঁ, বুঝতে পারলে ব্যাপারটা? তুমি চুপ থাকতে শেখো, দেখবে তোমার প্রিয়জন তোমাকে না মানে এতটা গুরুত্ব দেবে তুমি ধারণা করতে পারছো না। তুমি তোমার প্রিয়জনকে আজকে কেন গুরুত্ব দিচ্ছ? কারণ সে চুপ আছে বলে। সে কিন্তু বেশি কথা বলছে না, সে তোমার কথা রিপ্লাই করছে। আর যাবতীয় প্রশ্ন তুমি তাকে করে যাচ্ছ। কত কথা তুমি বলছো, সে কিন্তু তোমার 10টি কথার পরে একটি কথা বলে। হ্যাঁ কি না? মিলে দেখো, আমার সাথে ঘটেছে এরকম। আমি তার বাস্তব প্রমাণ, তাই কথাগুলো বলতে পারছি। তাই যদি নিজের কদর বাড়াতে চাও, আগে চুপ থাকতে শেখো। মুখে এড়ে চাপ দিয়ে ধরে রাখো, কথা বলবে না। বেশি কথা বললে কিন্তু তোমার মূল্য কমতেই থাকবে। তো বন্ধু, আশা রাখছি তুমি তোমার কমেন্টের উত্তর পেয়েছো। যদি কথাগুলো ভালো লাগে একটু লাইক করবে, কারণ তোমাদের জন্য এই কথাগুলো তৈরি করা, তারপর ভিডিও এডিট করা, ভিডিও শ্যুট করা অনেক কষ্টের ব্যাপার। লাইক করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, কারণ তোমাদের জন্যই কিন্তু এগুলো। তোমরা কমেন্ট করছো, এই কমেন্টের উত্তর আমি রিসার্চ করছি, ভাবছি। আমার সেই পুরনো দিনে চলে যাচ্ছি, আমি খাতায় লিপিবদ্ধ করছি, তারপরে কিন্তু ভিডিও শ্যুট করছি। আরও অনেক ঝামেলা আছে এর মধ্যে, এডিট করতে হয়, অনেক ব্যাপার আছে, তোমরা ভালো করে জানো ওগুলো। তো একটা লাইক করে দিও, আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য আমি, আমার জন্য তোমরা থেকো। আর যার যে সমস্যা রিলেট টু রিলেশনশিপ অবশ্যই কমেন্ট করে যেও, আমি তোমার কমেন্টের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ভালো থেকো, নিজের খেয়াল রেখো।